তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন দিচ্ছিলাম, তো আজকে নতুন একটা অধ্যায় নৌকা এবং স্রোত। যেসব কোশ্চিন তোমাদের প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ধরনের পরীক্ষা এসেছে সেগুলোই আমি তুলে ধরেছি, এবং এই ধরনের কোশ্চিন আমি তুলে ধরেছি যাতে এই চ্যাপ্টারটা এই কোশ্চিনগুলোতেই পুরো কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তো এই ধরনের কোশ্চিন পরীক্ষায় আসার খুব চান্স, সেই জন্য আমি তোমাদের সামনে এগুলো তুলে ধরছি। যারা নতুন আছো তাদেরকে অসংখ্য স্বাগত জানাই, অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বিভিন্ন বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তাদেরও হেল্প হয় অঙ্কগুলো দেখে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। নৌকা স্রোত। তো প্রথম কোশ্চিন বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিলোমিটার এবং প্রতিকূলে ওই একই দূরত্ব 12 ঘন্টায় যায়, তবে স্রোতের বেগ কত? মাথায় রাখবে, স্রোতের অনুকূল মানে কি? স্রোতের অনুকূল মানে স্রোত আর নৌকা একদিকেই যাবে। যদি স্রোত যদি এদিকে যায় তাহলে নৌকাটাও এদিকেই যাবে, অনুকূল মানে এটা। প্রতিকূল মানে কি? স্রোত যেদিকে যাবে, যদি স্রোত এদিকে যায় তাহলে নৌকা তার বিপরীত দিকে যাবে, সেটাই হচ্ছে প্রতিকূল। মানে কি, এখানে বেশি কষ্ট লাগবে, সময় লাগবে, টাইম লাগবে, ক্ষমতা বেশি লাগবে, আর এখানে সব কিছুই কম সময় লাগবে এবং ক্ষমতা কম, সময় কম, তাই তো? তাহলে এই ধরনের কোশ্চেন করার উপায় কি? বলছে একটি নৌকা স্রোতের অনুকূল। অনুকূল মানেই আমরা ধরে নেব যে নৌকার বেগ হচ্ছে এক্স আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই। তাহলে অনুকূল মানে কি, এই দুটো অ্যাড হয়ে যাচ্ছে, তাই তো? এই দুটো অ্যাড হয়ে যাচ্ছে। আর প্রতিকূল মানে কি, যদি আমি এটা নৌকা ধরি আর এটা যদি স্রোত ধরি, তার মানে প্রতিকূল মানে কি, একে অপরের বিপরীত দিকে, তার মানে কত? এক্স মাইনাস ওয়াই। আর অনুকূল মানে এক্স প্লাস ওয়াই। তাহলে মাথায় রাখবে, সবসময় অনুকূল বললে আমরা নৌকার বেগ এক্স প্লাস স্রোতের বেগ ওয়াই, এটাই হয়ে গেল বেগ। এটা সেটাই কত কিলোমিটার যাচ্ছে? 18 কিলোমিটার। কত ঘন্টায়? 4 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই আমি পেয়ে গেলাম 18/4। 18/4 মানে এটাকে ক্যালকুলেশন করে দাও, 4 4 16, 4 5 20, 4.5, তাই তো? আবার এক্স মাইনাস ওয়াই মানে প্রতিকূল যেটা বলেছে, এক্স মাইনাস ওয়াই, প্রতিকূল মানে সবসময় ধরে নেবো এক্স মাইনাস ওয়াই। কত কিলোমিটার? ওই একই দূরত্ব, মানে 18 কিলোমিটারই কত গেছে? 12 ঘন্টায় গেছে। তাহলে কাটাকাটি করে দাও, 2 দ্বারা 9, আচ্ছা 3 দ্বারা 6, 1 মিনিট, 6 দ্বারা কাটো, 6 দ্বারা কাটলে 3, 6 দ্বারা কাটলে 2, তাহলে 3/2 মানে কত? 1.5, তাই তো? এবারে আমি প্র্যাকটিস সেটে এই ধরনের কোশ্চেন করিয়েছিলাম। মাথায় রাখবে যে এই যদি দুটো সংখ্যার যোগ এবং দুটো সংখ্যার বিয়োগ দেওয়া থাকে, তাহলে এখান থেকে এক্সের মানটা কি হয়ে যায়? এই যে 4.5 প্লাস 1.5/2 হয়ে যায়, ঠিক আছে? আর ওয়াইয়ের মানটা চাইলে 4.5 মাইনাস 1.5/2 হয়ে যায়। তাহলে ক্যালকুলেশন করলে এক্সের মানও পেয়ে যাও, ওয়াইয়ের মানও পেয়ে যাও। তাহলে চেয়েছে কি দেখো, স্রোতের বেগ। স্রোতের বেগ মানে কি? ওয়াই। স্রোতের বেগ মানে সবসময় মাথায় রাখবে ওয়াই। নৌকার বেগ কি? এক্স। তাহলে ওয়াইয়ের মানটা কি? জাস্ট এই ধরনের দুটো যদি যোগ আর বিয়োগ দেওয়া থাকে, তাহলে দুটো সংখ্যার 4.5 আর 1.5 বিয়োগ করে দাও 1.5-এর, আর সেটাকে 2 দ্বারা সবসময় ভাগ করে দেবে। তাহলে কি হয়? ওপরে আসছে 3, নিচে 2, 3/2 মানে কত? 1.5। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত? স্রোতের বেগ কত? 1.5। তাহলে আমার একের বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো? চলো পরের কোশ্চিন দেখি। 2 নম্বর কোশ্চিন দেখো, বলছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 45 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত? তার মানে স্থির জলে একটি নৌকার বেগ মানেই মাথায় রাখবে সেটা এক্স। তাহলে নৌকার বেগ একটু আগে বললাম কি ধরবো? এক্স। সেটা কত আছে? 10 কিলোমিটার পার ঘন্টা আছে। আবার স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে কি বললাম? এক্স মাইনাস ওয়াই, মানে স্রোত, নৌকার বেগ আর স্রোতের বেগটা একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, ওই জন্য এক্স মাইনাস ওয়াই। সেটা কত বলে দিয়েছে? বলেছে 45 কিলোমিটার যাচ্ছে কয় ঘন্টায়? 6 ঘন্টায়, তাই তো? তাহলে এটাকে ক্যালকুলেশন করে দাও। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে? 6 7 42। আচ্ছা, এটাকে যদি আমি ক্যালকুলেশন না করি, থাক, এটাই থাক এখন, ঠিক আছে, এটাই থাক। এবারে যদি আমি কি করি দেখো, তাহলে এক্স মাইনাস ওয়াই আছে 45/6, আর এক্সের মান দেওয়া আছে 10। তাহলে এই এক্সের মানটা এখানে বসিয়ে দাও এক্সের জায়গায়। তাহলে আমি যদি বসিয়ে দিই এক্স সমান 10 মাইনাস ওয়াই সমান 45/6, তাহলে এখান থেকে ক্যালকুলেশন কী হবে? ওয়াই সমান, ওয়াইটা যদি আমি ডান দিকে চলে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 10 মাইনাস 45/6। তাহলে ক্যালকুলেশন করে দাও, লসাগু 6, এখানে কত? 60, এখানে 45,
তাহলে কত হচ্ছে 60 থেকে 45 বাদ 15 আর নিচে 6। এবারে কাটাকাটি করে দাও, 3 দ্বারা 2, 3 দ্বারা 5, তাহলে 5/2 মানে কত 2.5। তাহলে আমার অ্যান্সার আমি খুব সহজে পেয়ে গেলাম ওয়াইয়ের মান। তাহলে ওয়াই মানে আমরা কি জানি স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কত 2.5, তাহলে 2-এর এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তো কীভাবে করব তোমরা বুঝতে পেরেছো আশা করি। চলো পরে কোশ্চেন দেখি। স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে একটু আগে বললাম স্থির জলে নৌকার বেগ মানে এক্স কত দিয়েছে 4, স্রোতের বেগ মানেই আমি বললাম ওয়াই সমান কত দিয়েছে 2। আবার বলছে স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই, তাই তো। স্রোতের প্রতিকূলেটা কত কিলোমিটার যাচ্ছে 10 কিলোমিটার যাচ্ছে, কত ঘন্টায় সময় লাগবে, সময় চেয়েছে, তাহলে আমি সময়টাকে আমি টি ধরলাম। টি মানে কি টি ফর টাইম, তাই তো। তাহলে আচ্ছা এই জিনিসটা আসে কোথা থেকে মাথায় রাখবে, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। স্পিড মানে কি বেগ, তাহলে এই যে আপেক্ষিক বেগ মানে কি প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই, ডিস্টেন্স মানে কি দূরত্ব, এই যে 10 কিলোমিটার উপরে দিয়েছি, তাই তো। আর নিচে কি টি মানে কি সময়, এই যে টি ধরে নিয়েছি। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কত, এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে 2, তাহলে এক্স মাইনাস ওয়াই কত 2, 4 থেকে 2 বাদ 2, ওপরে আছে 10, নিচে আছে টি। ক্যালকুলেশন করে দাও, 2 দ্বারা কেটে দিলাম কত 5, তাহলে আর গুণ করে দিলে টি এর মান হয়ে গেল 5। তাহলে স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার যেতে কত সময় লাগাবে, 5 ঘন্টা সময় লাগাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। স্রোতের প্রতিকূলে একটি মানুষের বেগ 12 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে বেগ। স্থির জলে মানুষটির বেগ কত? স্থির জলে মানুষের বেগ বা নৌকার বেগ মানে কি এক্সের মানটা বের করা। স্থির জলে বললেই মানে বুঝে নেবে সেটা এক্সের মানটা চাইছে। তাহলে প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই, এখনই বললাম 12 কিলোমিটার দিয়ে দিয়েছে, এক্স প্লাস ওয়াই স্রোতের অনুকূল, তাহলে কত দিয়েছে 18। তারপরে দেখো দুটোর যোগ আর দুটোর বিয়োগ যদি দেওয়া থাকে তাহলে আমি কি বললাম এক্সের মান কীভাবে বের করব, জাস্ট দুটো সংখ্যার যোগ, সেটাকে সবসময় 2 দ্বারা ভাগ। তাহলে 12-18 যোগ করলে কত 30, আর নিচে 2, তার মানে কত 15। তাহলে এক্স মানে কি মানুষটির বেগ বা নৌকার বেগ থাকলে নৌকার বেগ, তাহলে কত অ্যান্সার 15। যদি চাইতো স্রোতের বেগ তাহলে ওয়াই মাইনাস কী করতাম, দুটোর পার্থক্য সেটাকে 2 দ্বারা ভাগ করে দিতাম, তার মানে অ্যান্সার আসতো 3। তাহলে এখানে স্থির জলে মানুষটির বেগ চেয়েছে, আমি অ্যান্সার পেয়ে গেছি 15। ঠিক আছে, 4-এর এ হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চিন। 5 নম্বর কোশ্চিন দেখো কি বলছে, প্রতিকূলে একটি নৌকা 8 ঘন্টায় 40 কিলোমিটার এবং অনুকূলে 6 ঘন্টায় 36 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ কত? তাহলে প্রতিকূল আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই, কত কিলোমিটার গেছে 40 কিলোমিটার, কত ঘন্টায় 8 ঘন্টায়, তাহলে সেটা কি নিচে 8, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কী পেলাম 5, কাটাকাটি করে দিলাম। আবার অনুকূল বলেছে এক্স প্লাস ওয়াই, কত কিলোমিটার 36, কত ঘন্টায় 6, তাহলে এক্স প্লাস ওয়াই কত পেলাম কাটাকাটি করে 6। আবার দেখো দুটোর বিয়োগ দুটোর যোগ দেওয়া আছে, তাহলে কী চেয়েছে স্থির জলে নৌকার বেগ, তাহলে এক্সের মান চেয়েছে, কী করতে হয় 5 আর 6 যোগ, সেটাকে 2 দ্বারা সবসময় ভাগ, তাহলে 11/2 মানে কত 5.5। তাহলে দেখো অ্যান্সার আমার খুব সহজে চলে এলো, 5-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখো বলছে স্থির জলে একটি নৌকার বেগ 14 কিলোমিটার পার ঘন্টা, এটি অনুকূলে মানে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 45 মিনিটে 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ কত? তাহলে স্থির জল মানে এক্স, নৌকার বেগ বলে দিয়েছে 14 কিলোমিটার পার ঘন্টা, এটি অনুকূলে এক্স প্লাস ওয়াই কত কিলোমিটার গেছে 28 কিলোমিটার, কত ঘন্টায় 1 ঘন্টা 45 মিনিট। তাহলে 1 ঘন্টা 45 মিনিটকে যদি আমি ঘন্টায় নিয়ে আসি তাহলে কী হবে 1 প্লাস 45/60, তাই তো। 15 দ্বারা কাটলাম 3, 15 দ্বারা 4, 1 প্লাস 3/4 যদি যোগ করে দিই তাহলে কত হয় 7/4, তাহলে সেই 7/4 দ্বারা কি ভাগ। তাহলে এই জিনিসটা কী হয় কাটাকাটি করে দিলাম, 4 7 28, এই 4টা উপরে গেলে কী হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে আমি কী পেলাম এক্স প্লাস ওয়াই সমান 4 4-এ 16 পেয়ে গেলাম। এক্সের মান 14, তাহলে সেইখানে এই মানটা এখানে এই এক্সের জায়গাতে বসিয়ে দাও, তাহলে কী হচ্ছে এক্সের জায়গাতে 14 প্লাস ওয়াই সমান 16, তাহলে ওয়াইয়ের মান কি 16 মাইনাস 14, তাহলে কত 2, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম স্রোতের বেগ কত 2 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 7 নম্বর কি বলছে দেখো,
স্রোতের অনুকূলে একটি নৌকা 78 কিলোমিটার এবং প্রতিকূলে 56 কিলোমিটার দূরত্ব যায়, ঠিক আছে। স্থির জলে নৌকার বেগ 20 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 6 কিলোমিটার পার ঘন্টা। অনুকূল এবং প্রতিকূলের মোট দূরত্ব অতিক্রম করতে মোট কত সময় লাগবে? তাহলে কোশ্চিন দেখো, স্থির জলে নৌকার বেগ মানে এক্সের মান বলে দিয়েছে 20, ওয়াইয়ের মান কত বলে দিয়েছে, স্রোতের বেগ 6। তাহলে চেয়েছে অনুকূলে, তাহলে অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই, তাই তো। এক্স প্লাস ওয়াই সমান কী হয়, ডিস্টেন্স আপন টাইম মানে দূরত্ব বাই সময়। তাহলে অনুকূলে কত গেছে, এই যে 78 কিলোমিটার, 78 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এই 78 কিলোমিটার যেতে তার মোট কত সময় লাগছে সেটা বের করব। তাহলে একভাবে যদি আমি করি তাহলে কি করব দেখো, তাহলে এই যে স্রোতের অনুকূল আর প্রতিকূলের মোট, তাহলে অনুকূলে কত কিলোমিটার গেছে 78 কিলোমিটার বাই, সেটাকে আমি টাইম যার বেগ দ্বারা ভাগ করে দিলে সেটা টাইমটা পেয়ে যায়। তাহলে 78 কীভাবে, এই যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে টি সমান কী হয়, ডিস্টেন্স মানে দূরত্ব, স্পিড মানে বেগ। তাহলে দূরত্ব কত 78 কিলোমিটার, আর এক্স প্লাস ওয়াইটা কি আপেক্ষিক বেগ, তাই তো। তাহলে প্লাস প্রতিকূলে কত গেছে 56, তাহলে 56 বাই তার বেগ দ্বারা ভাগ করে দিলাম এক্স মাইনাস ওয়াই। তাহলে 78 বাই এক্স প্লাস ওয়াই মানে কত, 20 আর 6 যোগ করলে কত 26 প্লাস 56 বাই এক্স মাইনাস ওয়াই কত, 20 থেকে 6 বাদ দিলে কত 14, ক্যালকুলেশন করে দাও। তাহলে 26কে কত দিয়ে কাটলে 3 প্লাস 14কে কত দিয়ে কাটলে 4, তাহলে 4 আর 3 যোগ করে দিলে 7। তাহলে অনুকূল এবং প্রতিকূলের মোট দূরত্ব অতিক্রম করতে মোট কত সময় লাগবে, মোট 7 ঘন্টা সময় তাকে লাগবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলের চেয়ে স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগায়, তবে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? তাহলে এই ধরনের কোশ্চেন থাকলে অনুপাত আকারে লিখবে। তাহলে স্রোতের অনুকূল মানে কি জানি এক্স প্লাস ওয়াই, অনুপাত প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে অনুকূলের চেয়ে সবসময় মাথায় রাখবে, অনুকূল মানে কি এক্সও যাচ্ছে এদিকে নৌকাও, আর স্রোতের বেগও যাচ্ছে এদিকে, তার মানে কি এদিকে কি কম সময় লাগবে, এদিকে অনুকূলে যেতে কম সময়। কিন্তু যদি নৌকা যায় এদিকে আর স্রোত যদি এদিকে যায় ওদিকে যায়, তাহলে স্রোতের বিপরীতে কি নৌকাকে বেশি সময় লাগবে যেতে। তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমি ধরে নিই যে 1, আর এক্স মাইনাস ওয়াই মানে প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগছে, তাহলে 2। তাহলে দেখো অনুকূলে 1, প্রতিকূলে 2, তাহলে 1-এর 2 গুণ মানে কি 2, তাই তো। তাহলে এবার বলছে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত। তাহলে স্থির জলে নৌকার বেগ কত এক্স আর স্রোতের বেগ কত ওয়াই, তাহলে এই অনুপাতটা চাইছে। তাহলে এক্স আর ওয়াই কী করবে, কিচ্ছু করার দরকার নেই। যদি এরকম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অনুপাত আকারে থাকে তাহলে কী করবে, এই যে জাস্ট 1 আর 2 যোগ করে দাও। তাহলে 1 আর 2 যোগ করলে কত 3 অনুপাত। ওয়াইয়ের মানটা কী হবে, জাস্ট 1 আর 2-এর ডিফারেন্স করে দাও, 2 আর 1-এর ডিফারেন্স বা পার্থক্য কত 1। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম খুব সহজেই যে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত 3:1। তাহলে 8-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে স্রোতের বেগ কত? তাহলে স্রোতের অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই, 1 কিলোমিটার গেছে, 6 মিনিট আছে, সেটাকে যদি আমি ঘন্টায় করি তাহলে কি 6/60, 60 দ্বারা ভাগ 6/60। তাহলে এই 6 দ্বারা, আচ্ছা এখন কাটছি না, তাহলে এবার কি হয়ে যায় 60টা উপরে চলে যায়, 6টা নিচে, তাহলে কেটে দিলে কত 10। তাহলে এক্স প্লাস ওয়াই কত পেলাম 10। প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই, ঘন্টায় 6 কিলোমিটার মানে 6 ঘন্টায় 6 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, ঘন্টায় মানে কি 1 ঘন্টায়, তাহলে এক্স মাইনাস ওয়াই কত 6। আবার একই দুটোর যোগ দুটোর বিয়োগ দেওয়া আছে, চেয়েছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ মানে কি ওয়াই, কী করতে হয় 10 আর 6-এর ডিফারেন্স, আর নিচে সেটাকে 2 দ্বারা ভাগ, তাহলে 4/2, তার মানে অ্যান্সার কত 2। তাহলে 9-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। বলছি স্থির জলে একটি নৌকার বেগ 15 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 3, স্রোতের অনুকূলে 10 মিনিটে কত কিলোমিটার যাবে? তাহলে এক্স সমান বলে দিয়েছে 15, ওয়াই সমান বলে দিয়েছে 3, স্রোতের অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, কত কিলোমিটার যাবে আমি ধরে নিলাম ডি কিলোমিটার যাবে, কত মিনিটে 10 মিনিট, তার মানে সেটাকে ঘন্টায় করলে 10/60। তাহলে এক্স প্লাস ওয়াই কত এক্স 15 3, তাহলে এক্স প্লাস ওয়াই 18। তাহলে ডি সমান 60টা কি ওপরে চলে যায় আর 10টা নিচে থাকে, তাহলে 0 0 কাটলো, এই 6 দ্বারা এটাকে কাটলে 3, তাহলে ডি এর মান কত পেলাম 3 কিলোমিটার, ঠিক আছে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে
10-এর ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন। বলছে নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ। স্রোতের অনুকূলে নৌকাটি 30 কিমি গিয়ে আবার প্রতিকূলে ফিরে আসে মোট 8 ঘন্টায়, তবে স্রোতের বেগ কত? তাহলে কি নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ। তাহলে আমি যদি অনুপাত আকারে লিখি x/y, তার মানে কি নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ। যদি স্রোতের বেগ 1 হয় তাহলে নৌকার বেগ কত? 4। তাহলে এবারে বলছে স্রোতের অনুকূলে নৌকাটি 30 কিমি গিয়ে, তাহলে স্রোতের অনুকূলে মানে কি x+y, ঠিক আছে। 30 কিমি গেছে, তাহলে আমি বলতে পারি 30 কিমি গেছে। এবারে যে সময়টা আসে সেই সময়টা আর প্রতিকূলের সময়টা সেই 30 কিলোমিটারই ছিল প্রতিকূলেও, সেই সময়টা কি হয়ে যায়, তাদের মোট ঘন্টাটা বলে দিয়েছে 8 ঘন্টা। তার মানে আমি এখানে বলতে পারি 30/x+y প্লাস 30/x-y, টোটাল টি কত? 8 ঘন্টা। এটা সময়, এটাও একটা সময়, টোটাল সময় বলে দিয়েছে কত? 8 ঘন্টা, তাই তো। তাহলে এবারে ক্যালকুলেশন করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই যে 4 আর 1 আছে, তাহলে সেটাকে যদি আমি একটু চালাকি করি কি 4p ধরে নিই, আর এটাকে শুধু p, তাহলে p এর 4 গুণ কি 4p, তাই তো। যেহেতু xy ধরে দেওয়াই আছে ওই জন্য আমি xy ধরে ধরলাম না, p ধরলাম, ঠিক আছে। তাহলে 30/x+y, x+y মানে কত? 4p প্লাস p, তার মানে কত? 5p প্লাস 30/x-y মানে কত? 4p থেকে p কত? 3p সমান 8। তাহলে এবারে ক্যালকুলেশন করে দাও, 5 দ্বারা কাটলে 6, 3 দ্বারা কাটলে 10, তাহলে কী পাচ্ছি? 6/p প্লাস 10/p সমান 8, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন করি, তাহলে যদি আমি 1/pটাকে কমন নিয়ে নিই, 1/p নিচে কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে কী পড়েছে? 6 + 10 সমান 8। তাহলে 1/p ইন্টু কত? 16 সমান 8। 8 দ্বারা যদি আমি কেটে দিই এটা, তাহলে কত কি 2। তাহলে 1/p ইন্টু 2 সমান যদি 1 হয়, তাহলে p সমান কত? 2, আর গুণ করে দিলাম। তাহলে p এর মান 2 পেয়েছি। এবারে p এর মান যেটা 2 পেয়েছি সেটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে p এর মান 2 আর 4 দুগুণি 8, তাই তো। 4p মানে কি 8। তাহলে কী যে স্রোতের বেগ কি y এর মান 2, ঠিক আছে। যদি কেউ অপশন টেস্ট করো, অপশন টেস্ট করলেও হবে, জাস্ট x+y যে কোনো একটা ধরে নিবে। যে আমি যদি 1 ধরি স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ 2, 2 1 3, 30/3, এভাবে দেখবে টোটালটা অনুকূল আর প্রতিকূলে বের করে দেখবে। যদি 8 ঘন্টা আসে তাহলে আমার অ্যান্সার সেটাই হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার 2 হলো। চলো পরে কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার এবং প্রতিকূলে 36 কিলোমিটার দূরত্ব যায় মোট 6 ঘন্টায়। তাহলে প্রথম লাইনটা থেকে আমি এটা লিখতে পারি, একটু দেখো, যে স্রোতের অনুকূলে 24 কিলোমিটার কত গেছে অনুকূলে, তার মানে কি x+y, প্লাস 36 কিলোমিটার প্রতিকূলে, তার মানে কি x-y, মোট কত ঘন্টায়? 6 ঘন্টায়। এভাবেই তো করছিলাম, তাই তো। আবার পরেরটা বলছে আবার যাচ্ছে কত? অনুকূলে 36, তার মানে 36/x+y প্লাস প্রতিকূলে 24 x-y, কত ঘন্টায়? 6.5 ঘন্টায়, মানে 6.5। তাহলে এই দুটো বলেছে, তাহলে এই দুটো ক্যালকুলেশন করার পরে স্রোতের বেগ, তার মানে y এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখি কি হয়। ক্যালকুলেশনটা একটু হবে, হ্যাঁ। তো দেখো, তাহলে x+y আর x-y এটাকে আমি যদি একটু চালাকি করে x+yটাকে আমি সাইডে লিখছি, আচ্ছা ওপরে লিখছি, হ্যাঁ। তো x+y যেটা সেটাকে আমি ধরে নিচ্ছি p, আর x-y যেটা সেটাকে আমি ধরে নিচ্ছি q। তাহলে এবার যদি বসাই 24/p প্লাস 36/q সমান 6, ঠিক আছে। আচ্ছা এটাকে আর একটু চালাকি যদি আমি করি তাহলে কি করব, আচ্ছা 1 মিনিট, একটু আর করি। তাহলে আমি ধরাটাকে একটু চালাকি করে ধরে নিচ্ছি কি যে 1/x+y সমান আমি p ধরছি, আর 1/x-y সমান q ধরছি। তাহলে এই যে 24/1 x+y মানে কি 24p
পি, তার মানে কি 24-এর সাথে 1/, এই যে এইটুকু পোর্শন কি গুণ আছে, তাহলে 1/x প্লাস ওয়াই মানে কি ধরলাম পি ধরলাম, তাহলে 24p প্লাস 36q সেমভাবে সমান সমান 6, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সেমভাবে পরেরটাও, তাহলে এখানে কী হয়ে যাবে 36p আর 24q সমান 6.5, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে পি আর কিউবকে কি সমান করতে হবে। যদি আমি এই 6 দ্বারা এটাকে ছোটো করে দিই তাহলে পরের ইকুয়েশনটা কী পাই, 6 দ্বারা ভাগ করে দিলাম, এই 6 দ্বারা ভাগ করছি, এখানেও 6 দ্বারা ভাগ, এখানেও 6 দ্বারা ভাগ, তাহলে কী পাচ্ছি 4p প্লাস 6q সমান 1, তাহলে এই সমীকরণটাকে আমি 1 ধরছি, ঠিক আছে, আর এটা 2। তাহলে 1 আর 2কে যদি আমি সমান করি তাহলে 1 নম্বরকে 6 দ্বারা যদি আমি 4 দ্বারা গুণ করি আর 2 থেকে যদি মাইনাস দিই তাহলে 2 নম্বরটাকে আমি লিখছি এখন, ঠিক আছে, এটাকে একটু ছোটো করে দিলাম, তাহলে 2 নম্বরটাকে লিখছি 36p প্লাস 24q সমান 6.5, ঠিক আছে। এবার এই যে 1 নম্বর সমীকরণকে আমি কী করছি, কিউটাকে সমান করছি, তাহলে কিউ যদি সমান করি তাহলে নিশ্চয়ই এটাকে 4 দ্বারা গুণ, তাহলে ওটাকে 4 দ্বারা গুণ করলে এটাকেও 4 দ্বারা গুণ, এটাকেও 4 দ্বারা গুণ, তাহলে এখানে কী হয়ে যাবে 4 4 16p প্লাস 4 6 24q আর এখানে 4 1 4। এবারে এটাকে মাইনাস করে দাও, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে প্লাস 24q আর মাইনাস 24q কি কেটে গেল এটা, তাহলে 36p থেকে 16p বাদ দিলে কত হয় 20p সমান 6.5 থেকে 4 বাদ দিলে কী হয় 2.5, দশমিক যদি আমি উঠিয়ে দিই তাহলে নিচে 10, তাহলে কাটাকাটি করে দাও, 5 দ্বারা 5, 5 দ্বারা 2, আবার এই 5 দ্বারা কাটলে 4, তাহলে পি এর মান কী পাচ্ছি 1/8, এই 4টা নিচে গুণ হয়ে গেল, তাহলে পি এর মান পেলাম 1/8, ঠিক আছে। এবারে পি এর মানটা এই যেটা সমীকরণ পেয়েছিলাম 4p প্লাস 6 কিউব সমান 1 এখানে বসিয়ে দাও, তাহলে পি এর মানটা যদি 1/8 বসাই তাহলে 4 × 1/8 প্লাস 6 কিউব সমান 1, তাহলে এখানে কাটলো 2, তাহলে 6 কিউব সমান কী পাচ্ছি 1 মাইনাস 1/2, তাহলে কত 1/2, তাহলে কিউ এর মানটা 6টা গুণ হয়ে গেলে নিচে 1/12, ঠিক আছে। তাহলে পি এর মান পেলাম 1/8, কিউ এর মান পেলাম 1/12। তাহলে এই যে পি এর মান 1/8, পি সমান সমান আমরা কী ধরেছিলাম 1/x প্লাস ওয়াই, এখানে মানটা বসিয়ে দিলাম 1/8, কিউ এর মান ধরেছিলাম 1/x মাইনাস ওয়াই, সেটা পেয়ে গেলাম কত 1/12, তাহলে x প্লাস ওয়াই সমান কত পেলাম, এই যে x প্লাস ওয়াই সমান 8 আর x মাইনাস ওয়াই সমান 12, তাহলে দেখো দুটোর যোগফল পেয়েছি, দুটোর বিয়োগফল পেয়েছি, তাহলে কী চেয়েছে ওয়াইয়ের মান, তাহলে ওয়াইয়ের মান চাইলে কী পড়ি যে দুটো সংখ্যার ডিফারেন্স সেটাকে 2 দ্বারা ভাগ, তাহলে 12 থেকে 8 বাদ কত 4, 4 থেকে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে আমার স্রোতের বেগ পেয়ে গেছি 2 হচ্ছে কি আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 2 হচ্ছে কি আমার রাইট অ্যান্সার, এই যে 12 বি। একটু জটিল ক্যালকুলেশন শুধু আছে, ঠিক আছে, জটিল আবার কিছু নয়, একবার হয়ে গেলে ঠিক করতে পারবে পরের বার। তো আশা করি বুঝতে পেরেছ, না বুঝতে পারলে আবার দেখবে এইটুকু পোর্শন, ঠিক আছে, তাহলে ঠিক বুঝে যাবে। চলো পরের কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, একটি নৌকা এ স্থান থেকে বি স্থানে 12 কিমি গিয়ে, তার মানে একটা স্থান আছে এ, সেখান থেকে বি স্থান আছে একটা, তাহলে টোটাল দূরত্ব কত 12 কিমি গিয়ে একবার গেছে আবার ফিরে এসছে, তাহলে মোট 3 ঘন্টা সময় লেগেছে। স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হলে নৌকার বেগ কত, তার মানে কি ওয়াইয়ের মানটা দিয়ে দিয়েছে, এক্সের মানটা চেয়েছে, তাহলে একবার এদিকে যাওয়া স্রোতের সাথে মানে কি অনুকূল, তাহলে 12 কিলোমিটার এক্স প্লাস ওয়াই, আবার ওই 12 কিলোমিটার প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই, কত ঘন্টায় টোটাল 3 ঘন্টায়। এবার ক্যালকুলেশন করে দাও, তাহলে 12কে আমি কমন নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে 1/x প্লাস ওয়াই, ওয়াইয়ের মানটা কি 3, তাহলে আমি লিখতে পারি x প্লাস 3 প্লাস 1/x মাইনাস 3 সমান 3, তাহলে ক্যালকুলেশন করে দাও, 3 দ্বারা কেটে দিলে কত 4, এই 4টাকে যদি ওপারে নিয়ে যায় তাহলে নিচে চলে যায়, তাহলে নিচেরটার কি লসাগু করো, তাহলে লসাগু করে দাও, লসাগু কত হবে x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এখানে হয়ে গেল এক্স মাইনাস 3 প্লাস এক্স প্লাস 3, আর 4টা নিচে চলে গেল, তাহলে এখানে 3 3 কেটে গেল, তাহলে কী থাকছে 2x
বাই গুণ করে দিলাম নিচেরটাকে x-3 আর -9 মানে a+b × a-b এর সূত্র 1/4। তাহলে আর গুণ করে দিলে x² -9 = 8x। তাহলে x² - 8x + 9 = 0। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ একটা, এর মিডল টার্ম ফ্যাক্টর করলে অ্যান্সার চলে আসবে। বা এত দূর না গিয়ে তোমরা কী করবে, ডাইরেক্ট অপশন টেস্ট করতে পারো। তো ফালতু টাইম দিয়ে লাভ নেই, হ্যাঁ, পরীক্ষাতে কম সময়, অপশন টেস্ট করে নেবে ডাইরেক্ট। তাহলে অপশন টেস্ট করবে, এইখানেই অপশন টেস্ট করে নেবে, এইখানেই। তাহলে কি 12/y এর সাথে 3, ওয়াইয়ের মান 3, তাহলে 3-এর সাথে এমন কোন কী গুণ করলে 12 দ্বারা কাটাকাটি হয়। মানে এক কথায় আমি বলতে চাইছি যে এক্সের মান এই 4টা অপশনের মধ্যে ধরে নেবে, ঠিক আছে, যে কোনো একটা ধরে x + y 12/x + y 12/x - y করে দেখবে যে অ্যান্সারটা 3 মিলছে কিনা, তাহলে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তো এটা কোশ্চিন তোমাদের বাড়ি কাজ দিলাম, জাস্ট অপশানটা মিলিয়ে আমাকে বলবে কোশ্চিনে, মানে কমেন্টে বলবে যে অ্যান্সারটা কী হচ্ছে, ঠিক আছে। তো যাওয়া যাক পরে কোশ্চিনে। বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 45 কিমি গিয়ে প্রতিকূলে 15 কিমি ফিরে আসতে মোট 6 ঘন্টা সময় লাগে। আবার অনুকূলে 60 কিলোমিটার গিয়ে প্রতিকূলে 25 কিলোমিটার ফিরতে মোট 9 ঘন্টা সময় লাগে, তবে নৌকার বেগ কত? এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই কোশ্চিনটা আমি এর আগে একটা করালাম, যেটা 1/x + y = p ধরে, আর 1/x - y = q ধরে। তাহলে আমি সমীকরণটাকে লিখে দিচ্ছি, 45/x + y 15/x - y, টোটাল সময় লাগছে 6, এটা একটা। আর একটা হবে 60/x + y প্লাস 25/x - y = 9, এটা একটা। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে কি 45p + 15³ = 6, এটাকে লিখছি 60p + 25³ = 9, তাই তো। তাহলে এটা একটা সমীকরণ, এটা একটা 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা কিউকে সমান করবে, কত দ্বারা গুণ করলে সমান হয়, সেখান থেকে পি আর কিউ এর মান এখানে বসিয়ে দেবে এই সমীকরণে। তাহলে আবার এক্স আর ওয়াইয়ের মান যেভাবে বের করতে হয় তাহলে পেয়ে যাবে, সেটা তোমাদের বাড়ির কাজ থাকলো। ওই আগের কোশ্চিনটা দেখে তোমরা করবে এটা, এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকের সেটের লাস্ট কোশ্চিন 15 নম্বর, আমি 15টাই কোশ্চিন এটাতে দিয়েছি। তো লাস্ট কোশ্চিন দেখো কি বলছে একটি নৌকা অনুকূলে 10 ঘন্টায় 100 কিলোমিটার, অনুকূল মানেই x + y কত কিলোমিটার গেছে, 100 কত ঘন্টায়, 10 ঘন্টায়, তাহলে 0 কাটলে কত হলো 10, তাহলে x + y পেলাম কত 10। আবার প্রতিকূল মানে কি x - y কত কিলোমিটার, 75 কিলোমিটার, কত ঘন্টায়, 15 ঘন্টায়, কাটাকাটি করে দিলে 5, তাহলে x - y হচ্ছে 5। তাহলে স্রোতের বেগ চেয়েছে, স্রোতের বেগ মানে জানি y, দুটোর যোগ দুটোর বিয়োগ দেওয়া থাকলে তাদের সংখ্যা দুটির পার্থক্য করে সেটাকে 2 দিয়ে ভাগ, তাহলে 5/2 মানে 2.5, তাই তো। তাহলে আমার 15 অ্যান্সার হয়ে গেল, 15B 2.5। তো 15টাই কোশ্চিন তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এই ধরনের এগুলো কোশ্চিন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিনে এসেছিলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, যেগুলো বাড়ি কাজ দিয়েছে অবশ্যই জানাবে সেগুলো। তো এটুকুই ছিল আজকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।